বর্তমানে এই ধরনের ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। শীতের সকালে কুয়াশার মধ্যে এই ধরনের ফটো তুলে অনেকেই তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে এবং সেগুলোতে কিন্তু সাথে সাথে অনেক অনেক রিয়াকশন পড়ছে। তো আপনারা শীতের সকালে বাড়ি থেকে না বেরিয়ে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন এআই দিয়ে, সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো আপনাদেরকে সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফটোরুম বলে একটি অ্যাপ্লিকেশন আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন এবং এখান থেকে জাস্ট ফটোরুম লিখে সার্চ করে দিবেন। আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম করতে এই অ্যাপ্লিকেশনের টাকা দিতে হবে। তো আপনারা যাতে প্রিমিয়াম ভার্সনটি ফ্রিতে পেতে পারেন সেজন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমি সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম ভার্সন সেখানে দিয়ে দিয়েছি। তো এখন সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং তারপর এখান থেকে ওপেন করবেন। আর আপনারা যখন প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের কাছে কিন্তু কিছু পারমিশন চাইবে, আপনারা সেগুলো অ্যালাউ করে দিবেন। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সিলেক্ট ফ্রম ফটো বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে। তো আপনারা আপনাদের যে ফটোটিতে কুয়াশা ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্যান হচ্ছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অটোমেটিক ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এআই এর মাধ্যমে। তো আমরা যেহেতু কুয়াশাযুক্ত ফটো তৈরি করব, সো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এআই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবারও কিছু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনারা কিন্তু চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের ফটোতে ইউজ করতে পারেন। তার জন্য আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করতে চাচ্ছেন আপনারা সেটার উপর ক্লিক করবেন এবং তারপর ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু কুয়াশাযুক্ত ব্যাকগ্রাউন্ড ইউজ করব তার জন্য এখন এখান থেকে এই যে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু ইমেজ বলে একটি অপশন আছে, আমরা এখান থেকে ইমেজ এই অপশনে একটি ক্লিক করে দিব। তো সাথে সাথে কিন্তু আরো কিছু ট্যাম্পলেট চলে এসেছে, আপনারা কিন্তু চাইলে এই ধরনের ট্যাম্পলেট গুলো ব্যবহার করতে পারেন। আপনারা এখান থেকে যে ট্যাম্পলেটটি সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট হয়ে যাবে। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে গ্যালারি থেকে কিছু কুয়াশাযুক্ত ব্যাকগ্রাউন্ড ফটো আপলোড করতে হবে। তো এই কুয়াশাযুক্ত ব্যাকগ্রাউন্ড ফটো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেখানে চলে গেলে আপনারা এই ধরনের কুয়াশাযুক্ত ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান ইমেজ বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই যে গ্যালারি বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন এবং গ্যালারিতে এসে আপনারা যে কুয়াশাযুক্ত ব্যাকগ্রাউন্ড গুলো ডাউনলোড করেছেন আপনারা সেখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ভাবে সিলেক্ট করে দিয়েছি এবং তারপর অটোমেটিক ভাবে কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে 4টি ইমেজ তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের এই 4টি ইমেজের কোনোটি যদি পছন্দ না হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আরো নতুন 4টি ইমেজ এখানে জেনারেট হয়ে যাবে। সো আপনারা এখান থেকে যে ইমেজটি পছন্দ করবেন সেটার উপর এখান থেকে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড করার জন্য এই যে নিচে এক্সপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এক্সপোর্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি বলে একটি অপশন আছে, এখন এখান থেকে আপনারা এই সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করলে এই ছবিটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে, কত সুন্দর একটি ছবি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের ছবি খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তৈরি করতে পারবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এই প্রসেসে। তো আপনারা চাইলে এই ছবিটি লাইট রুমে নিয়ে আরেকটু কালার গ্রেডিং করতে পারেন, তাহলে কিন্তু এই ছবিটি আরেকটু উজ্জ্বল ভাব চলে আসবে। আর আপনারা যদি না চান তাহলে করবেন না, এটা কিন্তু এমনিতেই খুবই সুন্দর দেখাচ্ছে। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।